তো এইখানে দেখো আজকে আমাদের হচ্ছে আলোর প্রতিফলনের হচ্ছে দুইটা সৃজনশীল আছে। প্রথম যে সৃজনশীলটা আছে বুঝছো, এই সৃজনশীলের মধ্যে দেখো কি বলা আছে, এটা হচ্ছে কথায় লেখা আর এটা হচ্ছে চিত্র দিয়ে। তা আমাদের দুই রকমেরই থাকতে পারে, কথা লেখাও থাকতে পারে, এমনকি চিত্র দিয়েও থাকতে পারে। তো প্রথমটাতে যেটা বলছে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি আগে তোমাদের সৃজনশীলটা। এখানে বলছে দেখো, একটি অবতল আয়নায় 50 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখা আছে। মনে করো এখন যদি এটাকে চিত্র অঙ্কন করে দেখাই, যে এটা একটা অবতল আয়না ছিল, ঠিক আছে। এই অবতল আয়নার 50 সেন্টিমিটার, তো আমি এখানে যদি ফোকাস দূরত্ব নেই, এখানে যদি বক্রতার কেন্দ্র নেই, তা আমি 50 সেন্টিমিটারটা কিভাবে দিব? এটা নির্ভর করবে কিন্তু আমার হচ্ছে ফোকাস দূরত্বের উপরে। কি উপরে? ফোকাস দূরত্ব। তাহলে আমাদের ফোকাস দূরত্বটা এখানে দেখো কত দেওয়া আছে, তাহলে এই পর্যন্ত কিন্তু 20 সেন্টিমিটার দেওয়া আছে। এই যে ফোকাস দূরত্ব আমি পেয়ে গেছি। তো ফোকাস দূরত্ব যদি পাই, তাহলে এই 20কে ডাবল করলে আমরা বক্রতার ব্যাসার্ধ পাবো না? তাহলে এই পর্যন্ত কিন্তু 40, তাহলে অবশ্যই 50 সেন্টিমিটারটা কিন্তু এই জায়গায় হবে। বোঝা গেল কি? মানে এইটুকু যদি 20 হয় তাহলে এইটুকু 20 না, 20 আর 20 যোগ করলে আমরা 40 পাচ্ছি এই পর্যন্ত। তাহলে 50টা এখানেই হবে। আর অসীম কথা যদি লেখা থাকে তাহলে ফাঁকা জায়গায় হবে। বুঝতে পারছো? তাহলে এটা কয় নাম্বার পজিশনে বস্তু দাঁড়িয়ে আছে? 2 নাম্বার পজিশনে। তাহলে বিম্ব কোথায় হবে? চারে মিলবে না। তাহলে এখন আমাদের কিন্তু গ নাম্বার প্রশ্ন বলা হয়েছিল যে প্রতিবিম্বের দূরত্ব, তাহলে ইউ এর মানটা আমার কত? 50। আর হচ্ছে ফোকাস দূরত্ব কত? তো তোমার অঙ্ক তো হয়ে গেল, তুমি কমপ্লিট করতে পারো কিভাবে। তাহলে এখন আমি যদি অঙ্কটা করতে যাই, তাহলে আমাকে লিখতে হবে এখানে ইউ এর মানটা কত দেওয়া আছে? 50 সেমি। ঠিক আছে, ফোকাস দূরত্ব দেওয়া আছে আমার কত? 20 সেন্টিমিটার। ওকে, এখন আমাকে ভি নির্ণয় করতে বলছে। তা আমরা যদি ভি বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা জানি, আচ্ছা নিচেই করলাম, যে 1/v+1/u সমান কি জানি আমরা? 1/a। তাহলে 1/v রেখে দাও, তাহলে 1/f মাইনাস 1/u। কমপ্লিট করে ফেলো তোমরা, তোমরা তো পারো এটা। এফ এর মানটা আমার কত দেওয়া আছে? 20। আর মাইনাস ইউ এর মানটা আমার কত দেওয়া আছে? 40। এখন 20 আর যদি আমরা 40 এর লসাগু করি, আমার বিশ্বাস কত হবে? 40 হবে। 1/v এখানে পাচ্ছি আমরা 2 মাইনাস 1। তাহলে 1/v সমান উপরে 1 নিচে হচ্ছে কত? 40 নাকি? তাহলে এখন তুমি এখানে কত পাবে? ভি সমান একবারই লিখতে পারো কত? 40 সেন্টিমিটার। দেখো, ইজি একটা ম্যাথ ছিল। 50 দিয়ে করছি আমরা, সব সমস্যা কি? আমাদের এখানে তাহলে এটা ঠিক করে দিই। ওকে ডান, 40, এটা 40 বানিয়ে দিলাম, করো। হ্যাঁ, তোমাদের যেটা আছে ওটা দেখো, আমি এটা দিয়ে করছি, এটা দিয়ে করছি, তোমার ওটা দিয়ে করো। সমস্যা কি? তোমার 50 দিয়ে করো। এটা ডিপেন্ড করবে তোমার মানের উপরে, মানের উপরে ডিপেন্ড করবে। তোমরা 50 দিয়ে করো, আমি 40 দিয়ে করছি, তোমরা 50 দিয়ে করো। কত আছে তোমাদের অ্যান্সার? ঘ নাম্বার প্রশ্নটা কি করেছে তোমাদের কি মনে আছে? যখন আমি তোমাদের চিত্র আট করা শিখেছিলাম, তখন কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আমাদের 6টা চিত্রের মধ্যে এমন একটা চিত্র আছে, যে চিত্রটা হচ্ছে বাস্তব অবাস্তব উভয় বিম্বই হয়। এটা কয় নাম্বারে বলো দেখি? 5 নাম্বার। 5 নাম্বারে লক্ষ্যবস্তু রাখলে বাস্তব অবাস্তব উভয় বিম্বই পাওয়া যায়। কারণ 5 নাম্বারে যে লক্ষ্যবস্তুটা রাখা হয়, ওটা কিন্তু অসীম থেকে মনে করো মিলে, অসীমে যাবে মিলে। আমাদের প্রধান ফোকাসে তখন তাহলে লক্ষ্যবস্তুকে রাখতে হবে। বুঝতে পারছো? মানে এখানে বলছিল উদ্দীপকের কথা বলছে ওরা, উদ্দীপকের দিচ্ছে দিয়ে কিন্তু ঘ নাম্বারে কিন্তু ওরা ব্যতিক্রম করে দিচ্ছে যে প্রশ্নটা, যে উদ্দীপকের লক্ষ্যবস্তুকে কোথায় রাখলে বাস্তব অবাস্তব উভয় বিম্বই পাওয়া যায়। তো বাস্তব অবাস্তব উভয় বিম্বই পাওয়া যায় শুধু আমাদের কয় নাম্বারে বলো তো? 5 নাম্বার পজিশনে। 5 নাম্বার পজিশনে লক্ষ্যবস্তু রেখে চিত্রটা অঙ্কন করে ফেলে তখন আমরা। ঠিক আছে, তাহলে 5 নাম্বার পজিশন কোনটা? প্রধান ফোকাস না? তাহলে আমরা প্রধান ফোকাসে লক্ষ্যবস্তু রাখবো। দেখো, চিত্রটা আট করে দেখো। তাহলে 5 নাম্বার পজিশনটা, এবার আমরা ঘ নাম্বারটা করতেছি। লক্ষ্যবস্তুকে যদি
5 নাম্বার পজিশনে রাখা যায়। তাহলে এটা এম ইব্রাহিম। তোমাদের কি কোনো অসুবিধা হয়েছে ধরতে? মানে যেখানেই ওরা রাখতে বলছে, আমি তাহলে 5 নাম্বার পজিশনে যদি রাখি, তাহলে বাস্তব অবাস্তব উভয় বিন্যাস আমি পাবো। এটা প্রধান ফোকাস, এটা তোমরা সমদ্বিখণ্ডিত করে নিও। 5 নাম্বারের লক্ষ্যবস্তু আমার এটা না, তাহলে একটু আরেকটু সরায় নিতে হবে এটা। এই 5 নাম্বার পজিশনে, এই যে। তাহলে আমরা জানি প্রথম নিয়ম কি হয় বলতো? প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হলে কই দেবে? এই যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হলে কি বরাবর দেয়? প্রধান ফোকাস বরাবর চলে আসে নাকি? আর আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে দেয়, তাহলে আর মাথা ঘেঁষে দিতে হবে। আলো যদি বক্রতার কেন্দ্র বরাবর আসে, এই যে দর্পণ পর্যন্ত, ঠিক আছে? তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে গেলে বক্রতার কেন্দ্র দিয়েই কি হয়? ফিরে আসে। দেখো তো এই আলোক রশ্মি দুইটা সমান্তরাল আলোক রশ্মি না? এটা কখনো মিলবে? মিলবে না কিন্তু। এই জন্য এই চিত্রটার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বাস্তব অবাস্তব উভয় বিম্ব। তাহলে এর অবস্থান কোথায়? অবস্থান কোথায়? অসীমে। অসীমে। প্রকৃতি কেমন হবে? প্রকৃতি কিন্তু সৎ অসৎ উভয়ই হবে। সৎ অসৎ, আচ্ছা, অসৎ সৎ, এবং হচ্ছে বাস্তব ও অবাস্তব উভয়ই হবে নাকি? অবাস্তব। আর আকৃতি হবে, হ্যাঁ, আকৃতি হবে বিবর্ধিত, বড় হবে। আকৃতি বিবর্ধিত হবে। দেখো এইখানে 2 নাম্বারে যে চুপ করো, 2 নাম্বারে যে সৃজনশীলটা বলছে এটা কিন্তু তোমাদেরকে ভালো করে ধরা লাগবে। কিভাবে ধরা লাগবে? তোমরা আগে এটা কমপ্লিট করো। বলছে যে এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দূরত্ব কত? তাহলে ইউ এর মানটা কত দেওয়া আছে? 10। আর তোমার হচ্ছে ফোকাস দূরত্ব কত? 5 সেন্টিমিটার। করে নাও, এটা ভির মান বের করে নাও। ইউ এর মান 10, এফ এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে তোমরা এটা করতে পারবে। ইউ সমান সমান দেওয়া আছে কত? 10 সেমি। আর এফ দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে ভি সমান আমাদের, ঠিক আছে? এখন আমরা জানি তাহলে 1/v 1/f মাইনাস 1/u 1/v, এফ এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। লসাগু 10 হবে নাকি? লসাগু হবে 10। তাহলে এটা 2 মাইনাস হচ্ছে 1। তাহলে 1/v সমান কত পাচ্ছি আমরা? একবারে লিখতে পারি। উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 10। তাহলে ভি সমান আর গুণ করে হলে এখানে 10 সেন্টিমিটার। এখন ঘ নাম্বারটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, হ্যাঁ? কিন্তু এই ঘ নাম্বার প্রশ্নটা এত পরিমাণ বোর্ডে আছে, এত পরিমাণ বোর্ডে আছে তা বলা হয়। এই যে এটা, মানে এই টাইপসের এই চিত্রটাই সব থেকে বেশি আছে, মানে বোর্ড কোশ্চেন সব থেকে বেশি এই প্রশ্নটা। আমাদের এটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তোমার একটু জ্যামিতি বক্স রেডি করো। তাহলে এখানে দেখো, এখানে তোমাদের কি বলা হয়েছে? আগের প্রশ্ন ধরতে হবে। উদ্দীপকের ধারাবাহিকতায় যদি না ধরতে পারো তাহলে তুমি অঙ্ক করে কখনোই তৃপ্তি পাবো না, তোমার 30 মিটবে না অঙ্ক করার। এখানে বলছে এবি লক্ষ্যবস্তুকে, দেখো এবি লক্ষ্যবস্তুকে দর্পণে 2 সেন্টিমিটার সামনে রাখলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি রশ্মিচিত্রের মাধ্যমে কি করতে বলছে? ব্যাখ্যা করতে বলছে, তাই না? এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই ধরনের প্রশ্ন যদি তোমাদেরকে ধরতে হয়, সর্বপ্রথম তোমাদেরকে আগে ফোকাস দূরত্বের হিসেবটা করে নিতে হবে।
মানে ফোকাস দূরত্বের হিসাবটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা হচ্ছে ওইটা করতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো? এই উঠানো তো তোমার। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার ফোকাস দূরত্বটা কত দেওয়া আছে দেখো তো, তাহলে আমি হিসাবটা করতে পারি। দেখো আমি দর্পণটা নিলাম, খুবই ভালো করে মনোযোগ দাও এখানে একটু। তাহলে আমি ফোকাস দূরত্ব পাচ্ছি কত, 5 সেমি। আচ্ছা, তাহলে এখান থেকে এদিকে থাকবে 5 সেমি নাকি? আচ্ছা, রাখলাম। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ওরা লক্ষ্যবস্তুকে রাখছে বর্তমানে এখন সিওএফ এর মাঝখানে নাকি, কিন্তু এখানে 10 সেন্টিমিটার দূরে আছে, কিন্তু এই প্রশ্নতে রাখতে বলছে কত সেন্টিমিটার সামনে। সামনের অংশ কোনটা জানো? এটা হচ্ছে দর্পণের পেছনের অংশ, এটা হচ্ছে দর্পণের সামনের অংশ। তাহলে হিসেবটা করে আসতে হবে এর থেকে এই দিকে। তাহলে এখানে 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, 5, এরকম করে হিসেবটা ওই দিক থেকে এদিকে করে আসতে হবে। তাহলে তোমাকে 2 সেন্টিমিটার যদি সামনে রাখতে বলে, তাহলে তুমি এইটুকু যদি কত হয়, এইটুকু যদি তোমার কত হয়, 5 সেন্টিমিটার হয়, সাপোজ এইটুকু যদি তোমার 5 সেন্টিমিটার হয়, তাহলে এইটুকু কত আছে, 5 সেন্টিমিটার। তাহলে আমাদের কত হচ্ছে, 10 সেন্টিমিটার হচ্ছে না? সেই দিক থেকে এখন আমাদেরকে হিসাবটা করে নিতে হবে। তাহলে আমাদেরকে লক্ষ্যবস্তু রাখতে বলছে কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার হলে তো দেখা যায় 5 এই জায়গায় যদি হয়, তাহলে তো অবশ্যই 1, 2 এই জায়গায় হবে না, কিন্তু এই জায়গায় রাখা যাবে না, রাখতে হবে এটা মিটিং পয়েন্ট, এই যে মাঝখানে রাখা যে কথা, ওই জায়গায় রাখা একই কথা। না, বোঝা যাচ্ছে কি যে কয় নাম্বার পজিশনে আছে এটা? এটা কিন্তু দেখো 1, 2, 3, 4, 5, 6, 6 দেখলে বিম্ব কোথায় হয়, দর্পণের পিছনে হয়। তাহলে আমাদের দর্পণের পিছনে অঙ্ক হবে। তাহলে প্রথম নিয়ম আমরা কি জানি, দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে যদি আপতিত হয় তাহলে কোন দিক দিয়ে যায়, তাহলে প্রধান ফোকাস দিয়ে আসবে। আর আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে দেয়, 5 নাম্বারটার কথা মনে আছে? আলো যদি বক্রতার কেন্দ্র বরাবর যায় তাহলে একার মাথা কিসে যাবে? তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে গেলে বক্রতার কেন্দ্র দিয়েই কি হবে, ফিরে আসবে। সুতরাং এই আলোক রশ্মি দুটাকে পেছনে বর্ধিত করবে, মানে পিছনের দিকে যদি কি করা যায়, বর্ধিত করা যায়, যে বিন্দুতে যাওয়াতে কি হবে, মিলিত হয়, তাহলে এই জায়গায় যাওয়াতে মিলিত হচ্ছে। তো এই জায়গায় যাওয়াতে আমি এখানে কি পাবো, একটা প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, এটা ছিল হচ্ছে এবি বস্তু। ঠিক আছে, তাহলে আর মাথাটার দিকে এ হবে প্রাইম, এইটা হবে বি প্রাইম। এখন তুমি দেখো তো, আর মাথা যেদিকে, বিম্বর মাথা সেদিকে না, তাহলে এটা কি বিম্ব হয়েছে বলো তো, সোজা না? এটা কি বিম্ব হয়েছে? তাহলে সোজা বিম্ব হইলে আমরা সেটাকে অসৎ বিম্ব বলি। তাহলে এটার অবস্থান, অবস্থান দেখো, অবস্থান হবে দর্পণের পিছনে। আর হচ্ছে প্রকৃতি, প্রকৃতি কি হবে, অসৎ, অসৎ ও অবাস্তব। আর আকৃতি কেমন হবে, লক্ষ্যবস্তুর থেকে কি বড় না ছোট হয়েছে, বড় হয়েছে। তাহলে এটা লিখতে হবে অত্যন্ত কি, বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। ক্লিয়ার? এখন তুমি ব্যাখ্যা দিলেই ওকে হয়ে যাবে এটা, যে এম পি এম প্রাইম একটা অবতল দর্পণ, যার পি মেরু, এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, এ বি একটি লক্ষ্যবস্তু, এ বি লক্ষ্যবস্তু হতে সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস বরাবর আসে। আলো যদি সরাসরি বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত হয় তাহলে বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসে। সুতরাং আলোক রশ্মি দুটা দর্পণের পিছনে বর্ধিত করলে যে বিন্দুতে কি হয়, মিলিত হচ্ছে বলে মনে হয়, এটা লিখতে হবে মিলিত হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দু হবে এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব, তার প্রতিবিম্ব হবে এ প্রাইম বি প্রাইম। ক্লিয়ার আমার মনে হয়।